আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। এটা শুক্রবার দিনের ব্লগ, মানে হচ্ছে শুক্রবার সকালবেলা, তখন বাজে বেলা 7:30। তো ঘুম থেকে উঠেই আমি একটু ব্যালকনিতে গিয়েছিলাম, এরপর ব্রাশ করে নিয়েছি। এখন আমি এক গ্লাস পানি খাবো, তো ফিল্টার থেকে পানি নিয়ে নিচ্ছি। তো সকালে উঠে পানি খাওয়াটা অবশ্যই একটা ভালো অভ্যাস, করতে পারলে ভালো। আমার আসলে প্রতিদিন খাওয়া হয়ে ওঠে না। তো এরপর মেয়েদেরকে একটু দেখতে আসলাম। বাবা মেয়ে তিনজনই ঘুমাচ্ছে, উপরে এবং নিচে দুটো ফ্যান চলছে। তো আলহামদুলিল্লাহ ঘুমাচ্ছে। আসলে এর আগের দিন রাতে আর ঘুম হয়নি, এই কারণে দিনের বেলা আজকে ঘুমাবে এটা আশা করাই যায়। তো সেদ্ধ পানি আগে রাতেই করে রেখেছিলাম, ওটা এখন ফিল্টারে ঢেলে দিয়েছি। তো সকাল টাইমটা আসলে আমার একটু রাশেই থাকে। তো আজকের এই সকালের শিডিউলটাই, ব্যস্ত শিডিউল, যা যা করি এটাই শেয়ার করছি আপনাদের সাথে। তো এর আগের দিনের দুধ যেটা ছিল ওটা জাল দিয়ে দিয়েছি, মাছ তরকারি ছিল ওটাও জাল দিয়ে দিচ্ছি। তো তরকারি জাল দেওয়া শেষ করে আমি নাস্তা আমি একটু পরেই করব, কারণ একা আসলে নাস্তা করতে ইচ্ছে হচ্ছিল না। তো এরপর গরম পানি যে ডেকচিটা ছিল ওটা আমি ভালো করে এখন মেজে নিচ্ছি। আসলে আমার শুক্রবার দিনটা অনেক ব্যস্ত কাটে, যদিও ছুটির দিন, কিন্তু শুক্রবারে অনেক জমানো কাজ থাকে, এইসব একটু করতে হয়। তো এখন আমি এটা ভালো করে ধুয়ে নিচ্ছি গরম পানি যে ডেকচিটা। এরপর আমি এটাতে করেই পানি আবার সেদ্ধতে দিয়ে দিব, কারণ পানি সাথে সাথে সেদ্ধতে না দিলে পরে দেখা যায় আমি ভুলে যাই যে পানি সেদ্ধ করা হয়নি। এই কারণে ফিল্টারে পানি দেওয়ার সাথে সাথে আমি চেষ্টা করি যাতে পানিটা সেদ্ধতে দিয়ে দিতে পারি। তো আসলে সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার অভ্যাসটা আমার আগে থেকে ভালোই ছিল, কিন্তু ইদানিং আমার সকালে ঘুম থেকে উঠে কিছুই খেতে ইচ্ছে করে না। তো পানি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে আগের দিনের যে থালা বাসনগুলো ছিল, যেগুলো আগেই ওয়াশ করা, তো ওগুলো জায়গা মতো রেখে দিচ্ছি র্যাকে। তো শুক্রবার সকালবেলা, মানে কি বলবো, ছুটির দিন সকালবেলাটাই আমার প্রত্যেক ছুটির দিনটাই মূলত এভাবেই কাটে মূলত। তো সবগুলো ধোয়া, মানে ওয়াশ করা যেই থালা বাসনগুলো ছিল এগুলো রেখে দেওয়ার পর এখানে আমি এই জিনিসগুলো আছে ক্লিন করব। এটা আমার প্রতিদিন আসলে ওইভাবে ক্লিন করা হয় না। রাতের বেলা আমি হালকা একটু ক্লিন করে রাখি, কিন্তু উইকেন্ডে আমি একটু ডিপ ক্লিন করি এটা। তো সিঙ্ক এবং যাবতীয় এই রিলেটেড যত কিছু আছে, স্ট্রেনারটা, এরপর নিচে যে থালিটা দেই ওটা, এবং যে র্যাকটাতে রাখি, এটা সব কিছুই আমি শুক্রবার দিন চেষ্টা করি, শুক্রবার বা শনিবার চেষ্টা করি একটু ডিপ ক্লিন করার। আশেপাশে যে টাইলসগুলো আছে, সিঙ্কের আশেপাশে, চুলোর আশেপাশে টাইলসগুলো, এগুলো আমি একটু ভালো করে ডিপ ক্লিন করারই চেষ্টা করি। তো এগুলো আমি ক্লিন করে এনেছি, এটা আমি বাথরুম থেকে ভালো করে ক্লিন করে নিয়ে এসেছি, কারণ এখানে একটু পানি, মানে জায়গাটা একটু ছোট। তো এরপর আমি এখন সিঙ্কটাই ভালো করে পরিষ্কার করব। সিঙ্কটা আমি এই এক সপ্তাহে আসলে আমি সিঙ্কে ওভাবে হাত দিতে পারিনি, এমনি ক্লিন করেছি কিন্তু ডিপ ক্লিন করা হয়নি, এই কারণে অনেকগুলো ময়লা জমে গেছে। ভিমবারের যে ভিম সোপটা, এটা আমার লেগে গিয়েছিল, এগুলো দিয়েই, যে লেগে থাকা যে ভিমবারের সোপটা, ওই সোপটা দিয়েই কিন্তু আমি আশেপাশের জিনিসগুলো ভালোভাবে ক্লিন করে ফেলতে পারবো। তো ওইভাবে করার পর আমি সিঙ্কটা কিন্তু আবার একটু শুকনো যাতে থাকে, মানে একটু ড্রাই যেন থাকে, এই জন্য একটু ফোম দিয়ে এটা একটু মুছে নিব যাতে একটু ড্রাই থাকে। সিঙ্ক তো আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, আমার ভেজা সিঙ্ক ভালো লাগে না, এই কারণে আমি অল টাইম ক্লিন করার পর, ওয়াশ করার পর আবার একটু সোক করে নিই যাতে এটা একটু ড্রাই থাকে। তো এটা ক্লিন করতে করতেই আমি চিন্তা করছিলাম আজকে এখন কি খাবো। তো আমার আসলে সকালে উঠে একা কিছু খেতে ইচ্ছে করছিল না, তো ভাবলাম একটু পরেই খাই। তো ওরকম কিছু খাওয়ার প্ল্যান নেই, আমি আজকে কফি খাবো ঠিক করেছি সকালে, এখন আর তেমন কিছু খাওয়ার ইচ্ছে নেই। তো আমি বিছানা গোছাতে চলে এসেছি, বিছানা গুছিয়ে নিচ্ছি। আসলে বাচ্চাদের ঘরে যা হয়, আপনি বিছানা গোছালেও মানে হাফ অ্যান আওয়ার পরে দেখবেন সেই আগের কন্ডিশন। তো বিছানা গুছিয়ে এরপর আমি কফি খেতে চলে এসেছি, দুধ নিয়ে নিয়েছি, এরপর আমি কফিটা খেয়ে নিব। কফি খেয়ে আমি হচ্ছে এর আগের দিন যে স্যান্ডউইচ বানিয়েছিলাম, এই যে স্যান্ডউইচ মেকারটা বের করা হয়েছিল, ওটা আমি ভালো করে মুছে এখন আবার পলিথিন বেঁধে রেখে দিচ্ছি। তো বাচ্চারা এবং বাচ্চার বাবা উঠলে সবাই একসাথে ডিম খাবো এটাই ভেবে নিয়েছি, ডিম আর পাউরুটি খাবো। তো ডিম সেদ্ধতে দিয়ে দিয়েছি, এরপর মুরগি বের করে নিয়েছি। আজকে আমি ভাবলাম যেহেতু ছুটির দিন একটু স্পেশাল কিছু করা যাক, আজকে আমি চিকেন ভুনা খিচুড়ি রান্না করব। এই জন্য আমি ডাল দুটোই ভিজাতে দিয়ে দিয়েছি, এবং পেঁয়াজ কুটে পানিতে এবং আলু ছিলে পানিতে দিয়ে দিয়েছি, এবং পেঁয়াজ কুটে নিচ্ছি এখন।
তো এটা কিন্তু খুবই ভালো একটা প্র্যাকটিস। এইটা হলে কিন্তু আপনার যে আলুটা, এটা যদি আপনি কিছুক্ষণ পানিতে রাখেন, আলু কিন্তু সহজে কালো হবে না। তো আমার পেঁয়াজ কুচি করা এবং আলু কিউব করা হয়ে গেছে, এবং পানিটা ফেলে দিব। এরপর আমি যেটা একটু কাঁচামরিচ নিব। কাঁচামরিচ হচ্ছে আমি তেমন বেশি একটা দিব না, যেহেতু বাচ্চারা খাবে, এই কারণে আমি তেমন বেশি কাঁচামরিচ আসলে নেইনি। আমি জাস্ট কয়েকটা কাঁচামরিচই নিচ্ছিলাম। তো এরপর আমি আসলে 4টা কাঁচামরিচ নিয়েছি। এটা আমি জাস্ট মুখের অংশটা ফেলে, বাকিটা তেমন কিছু না, জাস্ট একটু ফেলে দিব, আর কিছুই না। তো এই ফাঁকে একটু বলে রাখি, যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে, অথবা ব্লগার নাজমা এই আইডিতে। আশা করছি সবাই সাথেই থাকবেন। এরপর আমি চিকেনটা মেরিনেট করে নিচ্ছি। এখানে আমি আদা এবং রসুন গ্রেট করা দিয়েছি, লবণ দিয়েছি। এখন আমি হলুদ এবং মরিচ গুঁড়ো দিচ্ছি। মশলা গুঁড়োটা আমি একটু বেশি করে দিব, আর ধনিয়া গুঁড়া দিচ্ছি। তো এইটা দিয়ে আমি ভালো করে মুরগিটা কিছুক্ষণ মেখে রাখবো। তো আজকে আমি মুরগিতে একটা আলাদা জিনিস ইউজ করব, যেটা সাধারণত আমি খিচুড়িতে ইউজ করি না। এটা হচ্ছে দুধ। একটু আমি দুধ ইউজ করছি। তো মাখা হয়ে গেছে, এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। দেখুন মাখাটা। এরপর আমি কিছুক্ষণ পর, মেরিনেশনে কিছুক্ষণ পর, আমি এখন চুলোয় ডেকচি বসিয়ে দিয়েছি। এখন আমি চিকেনটা আগে করে নিব, কারণ চিকেনটা আমি একসাথে দিব না, আগে একটু করে নিচ্ছি। এই জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে। তো পেঁয়াজটা কষাতে থাক। আমি আজকে একজন স্পেশাল মানুষকে থ্যাঙ্কস বলতে চাই। এটা হচ্ছে আমার স্পেশাল একজন ভিউয়ার্স। সবাই অনেক ভালো ভিউয়ার্স, কিন্তু আপুর প্রতি আমার এক ধরনের একটা আলাদা এখন টান হয়ে গেছে। একটু বলি খাদিজা আক্তার আপুর কথা। খাদিজা আক্তার আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। তো সবাইকে বলে রাখি আপু কি করেছেন, কেন আমি এত থ্যাঙ্কস জানাচ্ছি ওনাকে। আপু ওয়াসনা এবং ইউসরা, এদের দুজনের নামে ওমরা করেছেন, যেটা আমার জন্য অনেক বিশাল একটা পাওয়া। আমি আপুর প্রতি অনেক বেশি গ্রেটফুল। আপু, আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না, তবে আমি নামাজ পড়ে দোয়া করেছি আপনার যেন সকল মনের আশা পূরণ হয়। কোনো একটা মনের, মানে আমি জানি আপনার মনে কি কি কেন এত কষ্ট, বা কি কারণে আপনার খারাপ লাগা কাজ করে। তো আমি আল্লাহকে দোয়া করছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আপনার সকল মনের আশা পূরণ করেন, আপনার সকল ধরনের দুঃখ বা সকল ধরনের মনের যে কষ্ট, এগুলো যেন দূর হয়ে যায়। আমিন। তো সবাইকে অনুরোধ করবো আপুর জন্য দোয়া করতে। আচ্ছা, পেঁয়াজ কষানো শেষেই কিন্তু আমি মাখানো যে মুরগিটা ছিল ওটা এখন দিয়ে দিয়েছি। তো মুরগিটা কিছুক্ষণ কষিয়ে নিব। মুরগিটাতে আমি তেমন একটা পানি ইউজ করব না, যেহেতু আমি এখানে আগে একটু দুধ ইউজ করেছিলাম। তো যেই মশলাটা লেগেছিল যে মাখানোর পর, মেরিনেশনের পর, ওটা ধুয়ে আমি হালকা একটু পানি দিয়ে দিব। এর বাইরে আমি আর তেমন কিছুই দিব না এতে। তো গরম মশলাটা আসলে আমি এখানে আসলে মাখানোর পর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন গরম মশলাও দিয়ে দিয়েছি। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়েছি। হালকা হয়তো পরে একটু দিব। তো যেই অল্প যে পানি দিয়েছে, এটা কিন্তু খুবই সামান্য। তো এটা এখন হতে থাক, আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। আসলে কমেন্ট সেকশন ডিসেবল হওয়ার কারণে আপনাদের সাথে খুব সহজে কথা বলতে পারছি না। তো কমিউনিটিতে পোস্ট দিচ্ছি, কমিউনিটি পোস্টে যারা কমেন্ট করছেন তাদের সাথেই মূলত আজকে কথা বলবো। মহিদেন আপু, মহিদেন আইডি থেকে, এটা হচ্ছে আসমা আপু। আপু, আপনি জানতে চেয়েছেন আমরা কেমন আছি, বাবুরা কেমন আছে, বাবুমণিরা কি করছে। আপু, অসংখ্য ধন্যবাদ। আপনি আমার প্রত্যেকটা কমিউনিটি পোস্টে কিন্তু অ্যাক্টিভ থাকেন, আলহামদুলিল্লাহ, দেখে খুব ভালো লাগে। তো আপু, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো থাকবেন আশা করছি, আর বাবুদের জন্য দোয়া করবেন। আচ্ছা, এখন আমি কিন্তু এখানে তেজপাতা এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো গোলমরিচ গুঁড়ো আমি খুব একটা বেশি ইউজ করিনি, আর এলাচ, দারচিনি আমি কিন্তু আগেই দিয়ে দিয়েছিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি এই ডেকচিটা আরেক পাশের যে চুলা আছে ওটাতে ট্রান্সফার করে দিয়েছি। আসলে এখন এই চুলাতে আমি বসিয়ে দিচ্ছি মানে খিচুড়ির যে বাকি অংশটা, ভুনা খিচুড়ি যেহেতু করব, বাকি যা যা আছে মানে ডাল, চাল, এগুলোই দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজে এখন হালকা একটু লবণ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা একটু আমি কষিয়ে নিব। এই ফাঁকে আমি একটু বলে আসি, আমেনা আলিয়ান আপু, আপনি ময়না ডেকেছেন, মানে বাবুদেরকে বলেছেন। আচ্ছা, ঠিক আছে আপু, দোয়া করবেন আমাদের জন্য। এরপর হচ্ছে সেলিম খান আইডি থেকে আইরিন আপু। আইরিন আপু, আপনি তো অনেক ভালো মানুষ, কি বলবো, যে অনেক জায়গায় আপনার সাথে আমার দেখা হয়।
আপনি বলেছেন অ্যাকচুয়ালি এটা আমি এক্সিডেন্টের যে কমিউনিটি পোস্টটা ছিল ওটা পড়ছি। এখানে হচ্ছে সত্যি আপু আর ভালো লাগে না। জি আপু, আসলে এটা নিয়ে তো মনটা খুবই খারাপ সবারই। তো আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন। আচ্ছা, আমি কিন্তু পেঁয়াজটা কষানোর পর এখানে হালকা একটু মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা গুঁড়ো, এবং আর সাথে দিয়েছি হালকা একটু হলুদ। এর বাইরে আমি কিন্তু মরিচ ইউজ করছি না এখানে কোনো, যেহেতু এটা খিচুড়ি আমি তো ঝাল করবো না, এই জন্য আমি লাল মরিচ ইউজ করিনি। তো এখানে আমি ডালটা দিয়ে দিয়েছি। তো মসুর ডালটা আমি একটু পরে দিব, যেহেতু ওটার সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, কিন্তু এই ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে, এই কারণে বুটের ডালটা আমি আগেই দিয়ে দিয়েছি। এবং অনেকক্ষণ ধরে কষাতে হয়, অনেকক্ষণ নাড়াতে হয়। এটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এটাতে একটা একটু সিদ্ধ না হবে, একটু ক্রিস্পি একটু ভাব না আসবে, মানে কালারটাও চেঞ্জ না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নাড়াতেই হবে। এরপর আলু দিয়ে দিচ্ছি, এটাও সিদ্ধ হতে একটু সময় লাগবে, এই কারণে আলুটা আগে দিয়ে দিলাম। তো আলুটা আর এটা কষাতে থাকি। এরপর একটু বলি, রাহিমা আক্তার আপু বলেছেন ওই কমিউনিটি পোস্টে, আপু বুকটা কেমন যেন ভারী হয়ে আছে, আর কিছু বুঝতে পারছি না। আসলে আপু, আমি জানি আমার মতো সবার কন্ডিশনে খারাপ, এবং আমার কন্ডিশন এতটাই খারাপ, ট্রমাটাইজড হয়ে আছি আমি রীতিমতো। তো আমার ইভেন আমি এখন তো আজকে আমি স্বপ্নেও দেখেছি এরকম একটা আগুন জ্বলছে, এরকম একটা কন্ডিশন। তো যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক। এরপর আমি মসুর ডাল দিয়ে দিয়েছি। মসুর ডালটা সহ এখন আমি এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কিন্তু এটা হওয়াতে হবে, না হলে কিন্তু এটা ভালো করে মজাটাও আসবে না এবং সেদ্ধও হবে না। এরপর রেশমি খিন আপু আমিন বলেছেন, আমিন আপু। এরপর সুরাইয়া মন্ডল আপু এসব দেখতে আর ভালো লাগে না, কিছুতেই মনকে বোঝাতে পারি না, কত মানুষের কত কষ্ট। আসলে এটাই হচ্ছে আসল কথা, কত মানুষের কত কষ্ট। আল্লাহ সবার কষ্ট দূর করে ফেলুক, আল্লাহ প্লিজ, আল্লাহ আর না, আমি আর সহ্য করতে পারবো না। তো ওয়াসিফা রহমান সিনতা আপু, আপনি বলেছেন কি বলবো আপু, আমারও তোমার মতো ঘুম আসছে না, খুব কান্না পাচ্ছে। ছোট ভাইটা দেখতে গিয়েছিল, এসে বলেছে মানুষ এসে কি হাজারি। আসলে আপু সহ্য করার মতো তো না, আর আপনার ছোট ভাই গেছে শুনে তো ও তো অবস্থা আরো খারাপ হবে। আমরা টিভিতে দেখে এই কন্ডিশন, সে সামনাসামনি দেখে না জানি কি অবস্থা। আচ্ছা, মানসুরা ইসলাম বিথি আপু, সত্যি আপু অনেক বেশি খারাপ লাগছে, আসলে আপু অনেক খারাপ লাগছে। আর নওশিন বুশরা আপু, আপনার কিন্তু বেবি অসুস্থ। নওশিন বুশরা আপু, বেবির কি অবস্থা? আচ্ছা, আশা করি বেবি ভালো আছে, ওকে আদর দিবেন। এই ফাঁকে কিন্তু আমি মুরগিটাও একটু দেখে নিচ্ছি কি অবস্থা, সেদ্ধ হয়েছে কিনা, আর এদিকে কষিয়ে নিচ্ছি এটা ভালো করে। সাইফুল ইসলাম আইডি থেকে আপনি বলেছেন আমিন, আমিন ভাইয়া। সোহানা আইডি থেকে আপু বলেছেন, আপু মামুনিরা কেমন আছে, দোয়া করি সবসময় ভালো থাকেন, আপনার জন্য যেন দোয়া করি। সোহানা আপুর জন্য অনেক অনেক দোয়া, আপু আপনি ভালো থাকবেন। হামিদা চৌধুরী বড় আপু, আপনি বলেছেন আমিন। আপু আইনান, উসনান, হুসবান এরা কেমন আছে, অনেকদিন ওদের সাথে কথা হয় না, আশা করছি সামনেই কথা হবে। আচ্ছা, আমি কিন্তু এই ফাঁকে চালটা দিয়ে দিয়েছি। চাল দেওয়ার পর কিন্তু অনেকক্ষণ ধরে এটা হওয়াতে হবে, অনেকক্ষণ এটা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এটা ভুনতে হবে আসলে। তো এই হচ্ছে আমার এখন চাল এবং ডাল এবং আলু, মানে একদম সবকিছু হয়ে গেছে। চালটাও কিন্তু হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি এতে যে চিকেনটা, এটা আমি মূলত একটু পরে দিয়ে দিচ্ছি, একটু কিছুক্ষণ নাড়িয়ে আমি চিকেনটা অ্যাড করে দেবো এতে। তো চিকেন অ্যাড করার আগে আমি এখানে কিশমিশ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এগুলো দেওয়ার পর আমি এখন চিকেনটা অ্যাড করে দিয়েছি। চিকেনটা আমি তেমন বেশি পানি চিকেনের আর রাখিনি, চিকেনটা আমি শুকিয়ে ফেলেছিলাম। তো এই কারণে এখানে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, এখানে খুব একটা পানি কিন্তু নেই, একদম যেমন ছিল। আমি আসলে খুব একটা নরম করব না খিচুড়ি, অনেকে কিন্তু নরম একদম পাইনা খিচুড়িটা পছন্দ করেন, আমি আজকে ওটা করছি না, একটু নরম হবে কিন্তু একেবারেই নরম না আর কি। তো এখন আমি পরিমাপ মতো এখানে পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাপটা তো সবাই জানেন, তবু একটু বলে দেই। এটা হচ্ছে যদি 2 পট পানি, যেহেতু আমি এখানে 2 পট চাল দিয়েছি, এই জন্য আমি 4 পট পানি ইউজ করেছি এখানে। এটা কিন্তু গরম পানি, আমি পানিটা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখন আমি এটা ভালো করে নাড়িয়ে এটা হওয়ার জন্য ওয়েট করব। তো বাচ্চারা কিন্তু তখনও ঘুম থেকে ওঠেনি, তো এটার জন্য একটা প্লাস পয়েন্ট, এই কারণে আমার কাজ করতে একটু সুবিধা হয়েছে। তো ডিম সেদ্ধটা আমি ডিমটা ছিলে নিয়েছি। তো ডিম ছেলা আমি নর্মাল ওয়েতে ছিলিনি, এটা কিভাবে ছিলেছি একদম একসাথে আমার 3টা ডিম ছেলা হয়ে গেছে। কিভাবে ছিলেছি এটা আমি অন্য একটা ব্লগে শেয়ার করব। আচ্ছা, এখন পানিটা মোটামুটি শুকিয়ে গেছে, এরপর আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিব, এরপর কিন্তু আমার আর তেমন বেশি সময় লাগবে না এটা হতে। এরপর ঢাকনাটা উঠিয়ে ঘি দিয়ে দিচ্ছি, আমার কিন্তু খিচুড়ি হয়ে গেছে। তো ঘিটা দিয়ে আমি একটু জাস্ট নাড়িয়ে দিচ্ছি উপর থেকে নিচে। ঘি কিন্তু আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে, এবং খুবই ভালো স্মেল আসছিল আর খেতেও মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। তো আশা করি আমার খিচুড়ির যে প্রসেস আপনাদের দেখে ভালোই লেগেছে। আর
তো খিচুড়ি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। সার্ভিং ডিশ বলতে আমরা তো ওখান থেকে খেয়ে নিতাম, কিন্তু এটা হচ্ছে আমি খাদেমদের জন্য অল্প একটু খিচুড়ি পাঠিয়েছি, এটার একটু ফুটেজ নিয়ে নিলাম। তো দেখে অবশ্যই জানাবেন খিচুড়ি দেখতে কেমন হয়েছে। এটা হচ্ছে চিকেন ভুনা খিচুড়ি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। আমি আমার ব্লগটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।